التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله তাহিয়াত শব্দের অর্থ হলো অভিবাদন বা সম্ভাষণ। আত-তাহিয়াতু লিল্লাহি মানে হলো আল্লাহর জন্যে অভিবাদন বা সম্ভাষণ। ইংরেজিতে এখানে একটি দ্য আছে, তার মানে ইংরেজিতে বলতে গেলে দ্য গ্রিটিংস আর ফর আল্লাহ। আমরা সাধারণত শুভেচ্ছা বা সম্ভাষণ জানিয়ে থাকি আসসালামু আলাইকুম বলে। সালাম বা শান্তি তো আসেই আল্লাহর কাছ থেকে, তাহলে আল্লাহকে যদি শুভেচ্ছা বা সম্ভাষণ জানাতে হয় তাহলে আমরা কিভাবে আল্লাহকে সম্ভাষণ জানাবো? আব্দুল্লাহ বিন সালেহ আল ইজলি নামের একজন স্কলার ঠিক করলেন তিনি আত-তাহিয়াতু লিল্লাহি অর্থাৎ সম্ভাষণ আল্লাহর জন্যে এই কথাটির অর্থ আসলে কি তা জানার চেষ্টা করবেন। তিনি প্রথমে গেলেন আল কিসাই নামে তখনকার সময়ের এক বড় স্কলারের কাছে। তিনি বললেন এই কথাটির মানে হচ্ছে বারাকা বা শুভকামনা। সালেহ আল ইজলি রহিমাহুল্লাহ আবার প্রশ্ন করলেন শুভকামনা মানে কি? তিনি বললেন আমি এতটুকুই জানি। স্বভাবতই উনি এই জবাবে সন্তুষ্ট হলেন না। তারপর উনি গেলেন সে সময়ের আরেকজন বড় স্কলার মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির কাছে। উনি বললেন এই শব্দগুলো আমরা ব্যবহার করি আল্লাহকে ইবাদত করার জন্য। এবারও আব্দুল্লাহ আল ইজলি পুরোপুরি সন্তুষ্ট হতে পারলেন না। এরপর তিনি আসলেন ইমাম আশ-শাফিঈর কাছে রহিমাহুল্লাহ। তিনি ইমাম আশ-শাফিঈকে বললেন আমি অমুক অমুকের কাছে গেছি, কিন্তু কেউ আত-তাহিয়াতু লিল্লাহির মানে আসলে কি আমাকে ঠিক মতো বোঝাতে পারেননি। ইমাম আশ-শাফিঈ বললেন ওনারা বলতে পারেননি কারণ ওনারা তো কবি নন। একটি বিষয় ইমাম আশ-শাফিঈ রহিমাহুল্লাহকে অন্য বড় স্কলারদের থেকে আলাদা করে, তা হলো তিনি শুধু বড় ইসলামিক স্কলারই ছিলেন না, পাশাপাশি উনি একজন আরবি ভাষার বড় কবিও ছিলেন। এই দুটি বিষয়ের গভীর জ্ঞান ওনাকে দিয়েছিল এক অনন্য পারদর্শিতা। ইমাম আশ-শাফিঈ রহিমাহুল্লাহ বললেন যখন আপনি কোনো রাজার দরবারে যান আপনি নির্দিষ্ট কিছু কথা বলে রাজার তার সাম্রাজ্যের প্রশংসা করেন। আত-তাহিয়াত হলো সেই ধরনের রাজসিক সম্ভাষণ বা রয়্যাল কমপ্লিমেন্টস, যেমন ইংরেজিতে রয়্যাল হাইনেস, ইয়োর ম্যাজেস্টি, ইয়োর গ্রেটনেস। আত-তাহিয়াতু লিল্লাহি কথাটির মানে হলো শুধুমাত্র আল্লাহর জন্যেই রয়্যাল কমপ্লিমেন্টস বা রাজসিক সম্ভাষণ। তার পরের কথাগুলো হলো ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, যেখানে ওয়াস-সালাওয়াতের আক্ষরিক মানে হলো সলাত বা নামাজ, আর তাইয়্যিবাতের আক্ষরিক মানে হলো সুন্দর বা আকর্ষণীয় বস্তু। এই শব্দ দুটি এখানে যে বাক্য গঠনে এসেছে তাতে কিন্তু ওয়াস-সালাওয়াতের মানে দাঁড়ায় সব ধরনের ইবাদত, আর তাইয়্যিবাত মানে দাঁড়ায় সুন্দর আচরণ বা ব্যবহার। অর্থাৎ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত কথাটির মানে দাঁড়ালো সকল ইবাদত এবং সুন্দর আচরণ শুধুমাত্র আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ। এটা জানার পরপরই বিলাল প্রতিজ্ঞা করল যতই কেউ তার সাথে খারাপ ব্যবহার করুক তার বিপরীতে সে খারাপ ব্যবহার করবে না। গতকাল পাড়ার ফলওয়ালার কাছ থেকে কেনা আপেলের অর্ধেকই ভেতরে কালো ছিল। বিলাল ভেবেছিল আজ কড়া একটা ঝাড়ি দিবে। এই আত-তাহিয়াতুর মানে জানার পর তার মনে হলো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কমপক্ষে 9 বার যে রিমাইন্ডার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলে গিয়েছেন তা এতদিন অর্থ না জানার কারণে মানা হয়নি, অথচ আজ অর্থ জেনে কিভাবে না মেনে থাকবে? না, কোনোভাবেই খারাপ ব্যবহার করা যাবে না। যেই আল্লাহ বিলালের সৃষ্টিকর্তা, পালনকর্তা, ছোট বড় অগণিত নিয়ামত যিনি না চাইতেই বিলালকে দিয়েছেন, তার জন্য হলো সুন্দর আচরণ। কি আসে যায় অন্যে তার সাথে কি ব্যবহার করলো তাতে? এরপরেই আরেকটি কথা বিলালের মনে পড়ে গেল। ওজনটা বেড়ে যাচ্ছে বলে ডায়েট শুরু করার কথা ছিল।
বিলাল গত বছর ভেবেছিল রোজা তো আসছে, ইনশাআল্লাহ রোজার মাসেই ইবাদতও হবে এবং ডায়েটটাও আরম্ভ করা যাবে। এখন বিলালের মনে একটা শঙ্কা ঢুকে গেল। এই যে বলা হলো সব ইবাদত আসলে আল্লাহর জন্য, কিন্তু তার সেই রোজাগুলোর নিয়তে ডায়েট করাটাও উদ্দেশ্য হিসেবে ঢুকে গিয়েছিল। মনের শঙ্কা দূর করতে বিলাল ঠিক করলো এটা নিয়ে আরও পড়াশোনা করবে এবং মসজিদের ইমাম সাহেবের সাথেও কথা বলবে। প্রতি ওয়াক্তের নামাজে তাশাহুদের প্রথম লাইনটি আমাদের মনে করিয়ে দেয়, অন্যের আচরণ আমাদের সাথে যেমনই হোক না কেন, আমি সুন্দর আচরণ তো করব আল্লাহর জন্যে। এর পরের লাইনটি হলো আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, অর্থাৎ হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এখানে রসুল শব্দটি ব্যবহার করা হয়নি, যদিও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রসুল্লাহ নামেই বেশি পরিচিত ছিলেন। সাধারণত সাহাবীগণও তাকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই সম্বোধন করতেন। তাহলে তাশাহুদে নবী শব্দটি কেন ব্যবহার করা হলো? স্কলাররা বলেছেন আরবিতে নবী নামটি যে শব্দ থেকে এসে থাকতে পারে তা হলো নাবা, যার মানে হলো এমন কিছু যা গুরুত্বপূর্ণ বা প্রাসঙ্গিক। এখানে নবী সম্বোধনটি যেন মনে করিয়ে দিচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়ে গিয়েছেন তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। এরপর ওয়া রাহমাতুল্লাহি, যার অর্থ আল্লাহর রহমতও আপনার উপর বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, মানে আল্লাহর বারাকা বা বরকতও আপনার উপর বর্ষিত হোক। এবং আরবি ভাষায় বারাকা বা বরকত শব্দটির মানে আসলে শুধু ব্লেসিংস নয়, বরং এটা হচ্ছে সেই ধরনের ব্লেসিং যা দীর্ঘস্থায়ী। অর্থাৎ আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এর অর্থ হলো হে নবী, আপনার উপর শান্তি, আল্লাহর রহমত এবং দীর্ঘস্থায়ী বরকত বর্ষিত হোক। বিলালের মাথায় প্রশ্ন আসলো, এখানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সম্বোধন করা হচ্ছে আপনার ওপর বলে। এই কথা কি এভাবে বলা যায়, রসুলুল্লাহর ওপর শান্তি, আল্লাহর রহমত এবং দীর্ঘস্থায়ী বরকত বর্ষিত হোক? বিলাল জানতে পারল সে একাই কেবল এই প্রশ্ন করেনি, অনেকেই এই প্রশ্ন করেছে এবং আলেমরা এটারও উত্তর দিয়েছেন। সাহাবীরা সবাই বলেছেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা যেভাবে শেখাতেন সে একই রকম গুরুত্ব সহকারে তাশাহুদ শিখিয়েছেন। স্কলাররা বলেন ঠিক যেমন কোরআনের সূরা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং অবিকৃতভাবে মুখস্থ করতে হয়, সাহাবীদের কথা ঠিক তেমনভাবে তাশাহুদকেও মুখস্থ করতে হবে। কেউ একা একা নামাজ পড়ার সময় সূরা ফাতিহাতে ইয়্যাকা না'বুদুকে ইয়্যাকা আ'বুদু পড়তে পারে না, অর্থাৎ আমরা আপনারই উপাসনা করি না বলে আমি আপনারই উপাসনা করি বলা যাবে না। ঠিক তেমনিভাবে তাশাহুদও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়ে গেছেন সেভাবেই আমাদের পড়তে হবে। এর পরের লাইনটি হলো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এখানে ইবাদ শব্দটির মানে হলো শুধুমাত্র আল্লাহর দাস। আরবিতে আবেদ শব্দটি ব্যবহার করা হয় সাধারণ অর্থে দাস বোঝাতে, কিন্তু ইবাদ ব্যবহার করা হয় যখন শুধুমাত্র আল্লাহর দাস বোঝানো হয়েছে। আর তাশাহুদের এই লাইনটির অর্থ হলো আমরা যারা আল্লাহর দাস এবং ভালো কাজ করি তাদের ওপরও আল্লাহর শান্তি বর্ষিত হোক। এই একটি লাইন থেকে আলেমগণ যে কত গভীর এবং অর্থপূর্ণ দুটি পয়েন্ট বের করেছেন তা জেনে এতদিন তাশাহুদ না বুঝে পড়ার আক্ষেপটা বিলালের মনে আরও বেড়ে গেল। প্রথমেই আলেমরা যা বলেন এই লাইনে এক বচন বা আমি না বলে বহু বচন বা আমরা বলাটা মুসলিম উম্মতের একতা বোঝাচ্ছে। নামাজ বা সলা যা কিনা মুসলিম সমাজের একতা বা ইউনিটির একটি ছবি, যেখানে ধনী গরিব, সাদা কালো, অফিসের বস থেকে শুরু করে দারোয়ান পর্যন্ত, ক্লিনার থেকে শুরু করে বড় কর্তা, মসজিদের কমিটি মেম্বারের প্রধান থেকে শুরু করে একজন স্বল্প শিক্ষিত লোক যেমনভাবে পাশাপাশি দাঁড়াচ্ছে, তেমনি একজন কোরআনের হাফেজও হয়তো এমন একজনের পাশে একই কাতারে দাঁড়াচ্ছে যে হয়তো খালি একটি সূরা জানে। এক কাতারে কাঁধে কাঁধ রেখে পায়ে পা মিলিয়ে আল্লাহর ইবাদত করে।
সেই সলাতের ভেতরেও শুরুতেই সূরা ফাতিহাতে বহু বচনের ব্যবহার দিয়ে মুসলিমদের ভেতর ঐক্যতার যে গুরুত্ব বোঝানো হয়েছে, আবার সলাতের শেষে তাশাহুদেও যেন সেই একই কথা মনে করিয়ে দেয়া হচ্ছে। দ্বিতীয় যে পয়েন্টটি স্কলাররা বলেছেন তা হলো এই লাইনটি প্রতিটি মুসলিমের জন্যে সলেহীন বা আল্লাহর পুণ্যবান দাস হবার বা ইবাদ হবার জন্য একটি চমৎকার মোটিভেশন। প্রতিদিন কমপক্ষে প্রতি ফরজ সালাতে একবার করে হলেও কমপক্ষে 5 বার কোটি কোটি মানুষ নির্দিষ্ট কিছু মানুষের ওপর শান্তির জন্য দোয়া করছে। সেই নির্দিষ্ট লোকরা কারা? আল্লাহর সেই দাস যারা সলেহীন, অর্থাৎ যারা ভালো কাজ করে। বিলাল চিন্তা করে দেখল, যে কেউ যদি আল্লাহর কথা মেনে চলে, ভালো কাজ করে, সময় মতো মনোযোগ দিয়ে নামাজ আদায় করে, তারাই এই গ্রুপের মেম্বার হতে পারবে যাদের জন্য কোটি কোটি লোক প্রতিদিন কমপক্ষে 5 বার দোয়া করছে। সুবহানাল্লাহ! এ যেন অবারিত এক সম্পদের ভাণ্ডার পেল বিলাল। সে ঠিক করল, এখন থেকে যখনই কোনো কিছু তাকে কষ্ট দেবে বা কোনো বিপদে পড়বে, সে আরো ভালো কাজ করা বাড়িয়ে দেবে, যাতে করে সে কোটি কোটি মানুষের দোয়ার অন্তর্ভুক্ত হতে পারে। তাশাহুদের শেষের লাইনটির প্রথম অংশ হল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যার অর্থ হল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এখানে দুটো জিনিস লক্ষণীয়। লা মানে হলো না বা এক্ষেত্রে নেই। আরবিতে লা শব্দটির মানে কিন্তু যেন তেন না নয়। এই লা বা না হলো স্পষ্ট না, যেখানে বিন্দু মাত্র সন্দেহ নেই। আর ইলাহ শব্দটির মানে হলো এমন এক সত্তা যার ইবাদত বা উপাসনা করা হয়। অর্থাৎ এই কথাটির অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চিতভাবে আল্লাহ ছাড়া কোনো সত্তা নেই যার ইবাদত করা যায়। বিলালের মনে পড়ে গেল সূরা কাফিরুনের তাফসির জানতে যেয়ে আরবিতে ইবাদত শব্দটির মানে সম্পর্কে সে নতুন একটি বিষয় জানতে পেরেছিল। ইংরেজিতে আমরা ওয়ার্শিপ বা বাংলায় উপাসনা কথাটির অর্থ ধর্মীয় বিশ্বাস থেকে কিছু কাজ করা বা রিচুয়ালস পালন করা, যেমন গির্জায় যাওয়া, পূজা করা বা নামাজ পড়াকে বোঝাই। কিন্তু আরবিতে ইবাদাহ শব্দটির অর্থ আরও ব্যাপক। ইবাদাহ শব্দটির মানে হলো যেই সত্তার ইবাদত করা হচ্ছে তার দাস হিসেবে নিজেকে স্বীকার করা এবং তার উপর বিশ্বাস থেকে কিছু কাজ করা এবং রিচুয়ালস পালন করা। যখন কেউ নামাজ পড়ছে আবার চাকরিতে ঘুষ খাচ্ছে, সে আল্লাহর উপাসনা করছে কিন্তু সম্পূর্ণরূপে দাস হতে পারেনি। তাই আরবি ভাষায় ইবাদত বলতে যা বোঝায় সে তা পুরোপুরি করতে পারেনি। ইলাহ শব্দটির মানে জেনেই বিলালের আবারও মনে পড়ে গেল নামাজ, রোজা, জাকাতের পাশাপাশি আল্লাহর দাসত্ব সম্পূর্ণরূপে স্বীকার করে না নিতে পারলে ইবাদত যে সম্পূর্ণরূপে করা হয় না। তাশাহুদের শেষ অংশটি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যার অর্থ হলো আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস এবং রাসূল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের প্রথম পরিচয়টি কিন্তু হলো যে তিনি হচ্ছেন আল্লাহর দাস। এই দাসত্ব যে সম্মানের দাসত্ব, এই দাসত্বেই যে চিরশান্তির পথ লুকিয়ে আছে।